ঘাটাল কুশপাতা গোবিন্দপুরে সোমনাথ দোলই নামে বছর 30-এর এক ব্যক্তির শতাধিক মৌমাছির কামড়ে মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল 11:30 নাগাদ রাস্তা দিয়ে যাচ্ছিলেন। ওই সময় মৌমাছির চাক থেকে মৌমাছি তাকে আক্রমণ করে। সঙ্গে সঙ্গে তাকে দ্রুততার সঙ্গে ঘাটাল হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। বডিটিকে পোস্টমর্টমে নিয়ে যাওয়া হয়েছে। তথ্য ও রিপোর্টে সুজয় পাঁজার সাথে সংবাদ পাঠে আমি কৌশিক সরকার, ঘাটাল বার্তা। এই জায়গাটা কোন জায়গাটা? জায়গাটা হচ্ছে গোবিন্দপুর 17 নম্বর ওয়ার্ড। আচ্ছা, কি হয়েছে দাদা ঘটনাটা? ছেলেটার নাম? খুবই প্যাথেটিক ঘটনা, যেটা আমাদেরই প্রায় সমবয়সী বন্ধু সমূহ সম্পর্কে দাদা মতো হয়। তো সে সকালবেলা যেরকম ব্রত ছিল, বাবার জল ঢেলেছে, কালকেও রাত্রিতে জল ঢেলেছিল, আজকেও বাবার মাথায় জল ঢেলে কাজকর্ম করে দিয়ে গিয়েছিল। একটু একটা রাস্তা, এমন একটা রাস্তায় গিয়েছিল, সেই রাস্তাটায় কোথাও হয়তো ওই ভীমরুল, কালো জাতীয় যে ভীমরুলগুলো হয়, ওর চাক ছিল, মৌচাক আর কি, মৌচাক। এবারও কেউ ঘাঁটিয়ে দিয়ে চলে গেছিলো, সেই রাস্তায় চলে যায়, যার কারণে ওকে সম্পূর্ণ চাকের যত অজস্র মৌমাছি, প্রায় শতাধিক, ওকে আক্রমণ করে। ও বাঁচার জন্যে মানে খুবই আর্তনাদের সহিত ছটফট করতে করতে এমনকি জলেতেও ঝাঁপ দেয় বাঁচার জন্য। এবার জল থেকে উঠে আসার পরও ওকে ছাড়েনি। পার্শ্ববর্তী মানুষের, সেই এলাকার পার্শ্ববর্তী মানুষেরা সাহায্যের জন্য এসেছিল, কিন্তু ওকে এত সংখ্যক মৌমাছিতে ঘিরে দেখায়, তারাও তৎপরতার সহিত ওকে ছাড়াতে, মুক্ত করতে পারেনি মৌমাছিদের হাত থেকে। মুক্ত করার পর আমরা, আমাদের একজন আছে বিট্টু ভাই প্রসেনজিৎ, ওদের আরও যে মারা গেছে, গত হয়েছে, ওর দুটো ভাই, নামটা একটু যদি বলেন। বিশ্বনাথ দোলই আর ওর নাম হচ্ছে তাপস দোলই, ওর দুটো ভাই, আর প্রসেনজিৎ দাস, ওরা তিনজনে হসপিটালে নিয়ে যাওয়া। আমরাও বাড়ির ফ্যামিলি লোককে নিয়ে আমরাও যাই। যাওয়ার পর ডাক্তার দেখার পর বললো যে হার্ট ব্লক হয়ে মারা গেছে। তারপর পিএমের জন্য বডি গেছে, এখনো পর্যন্ত বাড়িতে আসেনি বডি, আসলে তার সৎকার করা হয়। যার সাথে এই মর্মান্তিক ঘটনাটা ঘটেছে, ওনার নামটা? ওনার নাম হচ্ছে ডাকনাম ভোলা, যা গ্রামের লোক সবাই ভোলা নামে জানে। ভালোনাথ সোমনাথ দোলে। ওনার বাবার নাম? বাবার নাম হচ্ছে অজিত দোলে। উনি কি করতেন পেশাগতভাবে? উনি পেশাগত স্বর্ণশিল্পী ছিল। কোথায় কাজ? মারা গেছে, বাইরে কাজ করতো। আর ওর বাবা তার মানে এখানে থাকে না, খুব রিসেন্টলি এসেছেন। কর্মসূত্রে বাইরে থাকতো। এই কিছুদিন আগে ফ্যামিলি। কি বিবাহিত? হ্যাঁ, বিবাহিত। আচ্ছা, ওনার ছেলে রয়েছে। আচ্ছা, একটা মেয়ে রয়েছে। স্বামীর সাথে স্ত্রীর ওনার আনুমানিক বয়স কত হবে? 30-এর কাছাকাছি বয়স হবে। আর ছেলে মেয়ের বয়স কি হবে আনুমানিক? খুবই 4-5 বছর। না, 4-5 বছরই হবে। ঠিক আছে দাদা, খুবই দুঃখজনক ঘটনা, কি আর বলবো। খুবই দুঃখ। চারিদিকে জেঠুরা, বয়স্ক সবাই মর্মাহত, সবাই শোকাহত এসেছে। ওনাকে আপাতত কোথায় হসপিটাল থেকে আমাদের বিবেকানন্দ মোড়ে, যেখানে পোস্টমর্টম হয়, সেখানে আছে। সেখানেও আমাদের গ্রামের অনেকেই গেছে, সব বন্ধুরা সবাই গেছে। আনার সময় এনে তো সৎ কাজ তো করতে হবে। সৎ কাজটা কোথায়? এখানেই করা কাজ আমাদের গোবিন্দপুর সামনের একটা চুল্লি রয়েছে। ঠিক আছে, সেখানে শবদাহ সম্পন্ন। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ দাদা। আমার নাম বিনয় চক্রবর্তী। হ্যাঁ দাদা, এখানে কি একটা ছেলে শুনলাম যে ছেলেটাকে কামড়িয়েছে তার নাম হচ্ছে সোমনাথ দোলই, তার বাবার নাম অজিত দোলই, গ্রাম গোবিন্দপুর। এখান থেকে 10-15 মিনিট দূরে গেল আর কি। সেখানে আর কি বলতা কামড়িয়েছে বলছে, মানে এক পাশটা বাঁ দিকে, এক পাশটা পুরো বলছে ভুলে ভর্তি হয়ে গেছে, বলতার চাক ছিল। সেখানেই সাথ বলছে নাকি মারা গেছে। তবু নিয়ে গেল হাসপাতালে গিয়ে বলছে মারা গেছে। পোস্টমর্টমের জন্য দিয়ে আছে, এখনো পর্যন্ত আসে। ঘটনাটা কখন ঘটে আনুমানিক? 11টা থেকে 11:30। আজকে সকালে 11টা, 11:30। ঠিক আছে, আজকে